হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গত ডেটে আমরা ক্লাস 10-এর ম্যাথসের ওয়ার্কবুকের চ্যাপ্টার 4 দ্বিঘাত সমীকরণের ক বিভাগের সবগুলো অঙ্ক শেষ করে দিয়েছিলাম। আজকে খ বিভাগ থেকে শুরু করব। তো খ বিভাগের প্রথম অঙ্কগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। নিচের দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান করো। তো চলো প্রথম অঙ্কটা থেকে আমরা স্টার্ট করি। প্রথম অঙ্কটা এখানে আমাদের কাছে কি আছে? 3x² মাইনাস 243 ইকুয়ালস টু 0 উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এটা সলভ করতে হবে আমাদের। তো চলো স্টার্ট করি। 3x² মাইনাস 243 ইকুয়ালস টু 0। সো এটাকে লিখতে পারি আমরা 3x² ইজ ইকাল টু 243। এখন কি করা যায়? এখন x² ইজ ইকাল টু 243/3। তো 3 দিয়ে 243কে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা 81 থাকবে। তো আমাদের কাছে থেকে যাচ্ছে x² ইজ ইকাল টু 81। কী লিখতে পারি আমরা? x ইজ ইকাল টু √81 তো লিখতে পারি, তার সাথে এদিকে একটা প্লাস মাইনাস হবে। √ওভার যখনই দেবো সামনে একটা প্লাস মাইনাস লিখতে হবে, অর্থাৎ এটার আনসার প্লাস √ও হইতে পারে, মাইনাস √ও হইতে পারে। ঠিক আছে, আমি এখনই বোঝাচ্ছি কেন হতে পারে। তো এটার আনসার কি হয়ে যাবে? +-9 হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা থেকে তোমরা যদি দেখা শুরু করো, দেখো আমি যদি এক্সের ভ্যালু +9ও বসাই তবে 81 হবে, এবং আমরা যদি এক্সের ভ্যালু -9ও বসাই তবে এটা 81 হবে, কারণ মাইনাসে মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে না? বুঝেছো তোমরা সবাই? এই জন্য এই জায়গাতে আমরা সবসময় যখন স্কোয়ার থেকে এদিকে নিয়ে রুট করি প্লাস মাইনাস বসে যায়। আশা করি তোমরা বুঝেছো। এটা তো অনেক সহজ অঙ্ক ছিল। চলো আমরা নেক্সট অঙ্কর দিকে যাই। সো 2 নম্বর কোশ্চেনটা কি? 2 নম্বর অর্থাৎ 1-এর বির কথা বলছি। সো এই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 2/5x² মাইনাস এক্স মাইনাস 3/5 ইকুয়ালস টু 0। সো আমরা এটাকে কি করতে পারি? আমরা বোথ সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, সো এটা তো কি আছে? 2/5 ইন্টু x² মাইনাস এক্স মাইনাস 3/5 আছে, আর এদিকে ইজ ইকুয়াল টু 0 আছে। আমরা কি করি? বোথ সাইডে মাল্টিপ্লাই বাই 5 করি, ইকুয়ালস টুর এদিকেও ইকুয়ালস টুর এদিকেও। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে দেখো 5 এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 5x হবে, আবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকাল টু 0 ইন্টু 5 তো 0ই হবে। ঠিক আছে, এবার আমরা আসলে এটাকে আরামসে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। ঠিক আছে, মিডল টার্ম যদি ফ্যাক্টর আমাদের করতে হয় এই দুটোকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে কি হচ্ছে এখানে দেখি, +2 ইন্টু -3 হয়ে যাচ্ছে -6। এই কথাটার অর্থ কি? -6 এসেছে, অর্থাৎ এই জায়গাতে কিছু মাইনাস করে আমাদের 6 বানাতে হবে। এরকম লিখতে হবে যে মাইনাস হইলে 5 হয়ে যায় এবং মাল্টিপ্লাই হলে 6 হয়ে যায়। চলো করতে থাকি এখানে। ঠিক আছে, এখানে 2x² যেরকম আছে মাইনাস মাইনাস দিলাম, 5-এর জায়গায় একটা ব্র্যাকেট, তারপর একটা x -3 ইজ ইকাল টু 0। ঠিক আছে, যেহেতু -6 এসেছে তো এখানে কিছু একটা মাইনাস করতে হবে। সো 5 কীভাবে বানানো যায়? 6 - 1 করলে 5 হয়ে যাবে, এবং 6 এবং 1 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ ছিল। এবার তো আরামসে হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, সো 2x² এটা হয়ে যাবে, দেখো সামনে মাইনাস আছে, সো -6 সঙ্গে একটা x গুণ, সো -6x। সামনে মাইনাস আছে, -1 লগে গুণ হলে +1 হয়ে যাবে, লগে একটা x। সো এটাকে লেখা যায় ডাইরেক্ট +x। ঠিক আছে, তারপর কি? এদিকে একটা -3 আছে, ইজিক্যাল টু 0। ওকে, নেক্সট কি? এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? দেখো 2ও কমন যাবে, এক্সও কমন যাবে। সো 2x যদি আমি কমন নিয়ে যাই, এখান থেকে থাকবে x, সঙ্গে মধ্যে একটা মাইনাস আছে, 6 থেকে 2 গেলে 3 থাকবে, আর x তো নিয়েই এসেছি। তারপর কি? তারপর এই পোর্শনটার থেকে তোমরা যদি দেখো, এই পোর্শনটার থেকে কিছু মানে সেম টু সেম এটার সঙ্গে মিলে যাচ্ছে, তো +1 কমন নিয়ে নিই না? 1 কমন না নেওয়াতে এক কথা, তো 1 কমন নিয়ে নিচ্ছি আমরা। তো যেরকম আছে এরকমই থেকে যাবে, ইজিক্যাল টু 0। তারপর কি হবে? তারপর দেখো এই দুটো জিনিস আবার কমন যাচ্ছে, তো x -3 কমন নিয়ে নিলাম। বাকি কি থাকছে? বাকি থাকছে এদিকে একটা 2x লিখে নিলাম, 2x, আর এদিকে একটা +1 ইজিক্যাল টু 0। এবার কি করব? এবার তো একদম সহজ। এবার করব
আগে আমি একটা লাইন এখানে টেনে নিচ্ছি, এদিকে হবে হয় x মাইনাস 3 ইজ ইকাল টু 0, দেয়ারফর x ইজ ইকাল টু 3, তারপর কি লিখবো এদিকে 9 লিখে 2x প্লাস 1 ইজ ইকাল টু 0 এটা লিখবো। হ্যাঁ, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x ইজ ইকাল টু মাইনাস 1, দ্যাট মিন্স x ইজ ইকাল টু মাইনাস 1/2। তো আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, x ইজ ইকাল টু 3 এবং মাইনাস 1/2। একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। তো সি নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কাছে কি আছে, সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5√5x মাইনাস 10 ইজ ইকাল টু 0। চলো এটা সলভ করি আমরা। কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস এই জায়গাটা আমরা খালি রেখে দিচ্ছি, এদিকে একটা x দিচ্ছি, মাইনাস 10 ইজ ইকাল টু 0। চলো এদিকে আমরা কি করুম, এদিকে আমরা মাল্টিপ্লাই করব, কাকে মাল্টিপ্লাই করব, এই দুটোকে, ঠিক আছে। সো মাল্টিপ্লাই করে দেখছি কি হচ্ছে, 3 ইন্টু মাইনাস 10 দ্যাট ইজ মাইনাস 30 হয়ে যাচ্ছে। মাইনাস এসেছে তার মানে কি মধ্যে কিছু একটা মাইনাস হবে। সো এরকম কিছু একটা রাখতে হবে যা মাইনাস হয়ে 5√5 হয়ে যায় এবং মাল্টিপ্লাই হয়ে 30 হয়ে যায়। সো দেখো আমরা যদি একটা এদিকে 6√5 রাখি আর একটা √5 রাখি, তাহলে কি হচ্ছে দেখো 6√5 ইন্টু √5 যদি আমরা করি, তাহলে এটা অ্যাকচুয়ালি কি 6√5 হচ্ছে 6 ইন্টু √5 ইন্টু √5, √5 ইন্টু √5 কি, √5 ইন্টু √5 হচ্ছে 5, 6 ইন্টু 5 কি, এটা হচ্ছে 30। দেখছো কি সুন্দর করে এটা মিলে গেছে। এবার তো একদম সহজ অঙ্কটা করা। তো চলো এটা আগে করি আমরা। 3x স্কোয়ার প্লাস 6√5x মাইনাস √5x মাইনাস 10 ইজ ইকাল টু 0। চলো নেক্সট লাইন 3x, আচ্ছা কি কমন যায় এখান থেকে, 3x কমন যাচ্ছে এখান থেকে, সো এখানে x থেকে যাচ্ছে, প্লাস এদিকে কি থেকে যাচ্ছে 6 থেকে 3 চলে আসবে, 2 থাকবে, সো 2√5, xটা কিন্তু এদিকে থাকবে না কারণ একটা x এখানে চলে গেছে অলরেডি, ঠিক আছে। এখান থেকে কি কমন যায়, এই দুটো থেকে কমন যায় হচ্ছে একটা মাইনাস তো কমন যাচ্ছে, ঠিক আছে, আর একটা √5 কমন যাচ্ছে। সো এখান থেকে √5 যদি চলে যায় থাকবে শুধু x, মাইনাস থেকে মাইনাস চলে গেছে এখানে প্লাস থাকবে, এবং 10 থেকে √5 চলে গেলে কি থাকে, 10 থেকে √5 চলে গেলে 2√5 থাকে। কিভাবে এটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি, এদিকে আগে লাইন দিয়ে একটু সরিয়ে দিচ্ছি এই জায়গাটা আমি, ঠিক আছে। ভালো করে দেখো তোমরা, এই কথাটা যে লিখেছি এটার অর্থ কি, আমি যদি √5 ইন্টু 2√5 করি আবার 10 চলে আসবে। সো দেখো কিভাবে হচ্ছে এটা, এখানে আমি √5 ইন্টু 2√5 করছি, কি হয়ে যাচ্ছে √5 ইন্টু 2 ইন্টু √5, এই দুটো কি 5 ইন্টু 2 দ্যাট ইজ 10, কি সুন্দর করে হয়ে গেল। তো এবার কি, এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো কমন যাচ্ছে, তো কমন নিয়ে নেই, x প্লাস 2√5 কমন যাচ্ছে, আর এদিকে কি থাকছে 3x মাইনাস √5 ইজ ইকাল টু 0। এবার কি, এবার তো শুধু নয়, হয় x প্লাস 2√5 ইজ ইকাল টু 0, অর্থাৎ x ইজ ইকাল টু মাইনাস 2√5। একদম সুন্দর, ঠিক আছে। একটা লাইন দিয়ে দিচ্ছি এদিকে, কি হলো এটা, লাইনটা সুন্দর হলো না, এইবার সুন্দর হয়েছে। তারপরে 9 লিখবো এদিকে, 9 লিখে কি লিখবো, 3x মাইনাস √5 ইজ ইকাল টু 0, দ্যাট মিন্স 3x ইজ ইকাল টু √5, অর্থাৎ x ইজ ইকাল টু √5/3। তো আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, x ইজ ইকাল টু হয় মাইনাস 2√5 নয় √5/3। একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। তো ডি নাম্বার অঙ্কটা হচ্ছে √7x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 13√7 ইজ ইকাল টু 0। এটাও আগের মতোই করব, এবং এই ভিডিওর শেষে মানে এই অঙ্কটার শেষে আমি একটা নতুন টেকনিক তোমাদের দেখাবো, যাতে পরীক্ষা হলে তোমরা ফাস্ট ক্যালকুলেশন করে অঙ্কগুলো করে নিতে পারো, ঠিক আছে। সো চলো শুরু করি এটা করা। এটা কি হয়ে যাবে, √7x স্কোয়ার মাইনাস, তারপর একটা ব্র্যাকেট x মাইনাস 13√7 ইজ ইকাল টু 0। তো এই দুটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে, এই দুইটা মাল্টিপ্লাই করি। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের কি আসছে, একটা হচ্ছে √7 ইন্টু 13√7,
সরি এখানে মাইনাস আছে 13√7 আগে, কি হলো ওটা, -13√7, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -13 ইন্টু √7 ইন্টু √7, 7 হয়ে যাবে, তো এটা -91 হয়ে যাবে। সামনে মাইনাস আছে মানে কি মধ্যে কিছু একটা মাইনাস হবে, ঠিক আছে। তো দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা মাইনাস হবে এবং মাল্টিপ্লাই হয়ে 91 হতে হবে, আর মধ্যে 6 আছে। আমরা এখানে দেখেই বলছি 13 - 7 কত, 6 হয়ে যাবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। চলো নেক্সট আমরা এগিয়ে যাই। তাহলে এটা কি হয়ে যাবে, √7x² -13x মাইনাসে মাইনাসে +7x -13√7 = 0। তারপর কি, তারপর হবে এই দুটো থেকে, কোন দুটো থেকে, প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, সো x কমন নেই, থাকবে √7x -13। তারপর থেকে কি যাচ্ছে কমন, তারপরে কিন্তু √7 কমন যাচ্ছে, এই 7 থেকে √7 চলে যাবে আর এখান থেকে √7 চলে যাবে। 7 থেকে যদি √7 চলে যায়, কত কত মাল্টিপ্লাই, কটা √7 মাল্টিপ্লাই হয়ে 7 হয়, দুটো √7, সো একটা নিয়ে নিচ্ছি। তো এদিকে কি থাকবে, √7x -13, কারণ এখান থেকে √7টা, এখান থেকে √7টা চলে গেছে, = 0। তারপর এই দুটোর মধ্যে আবার কমন যাচ্ছে, চলো কমন নেই, √7x -13 ইন্টু x প্লাস √7 থেকে যাচ্ছে। তারপর কি আবার হয় নয় করছি, হয় নয় হয় √7x -13 = 0। তারপর কি হবে, √7x = 13, অর্থাৎ x = 13/√7, একটা তো হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে 9x প্লাস √7 = 0, অর্থাৎ x = -√7। একদম সহজ অঙ্ক ছিল, একদম সহজেই করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি একটা শর্ট ট্রিক, ঠিক আছে। শর্ট ট্রিকটা কি, আমরা সবাই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে জানি, তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সুন্দর করে প্রকাশ করে দিই। এটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে a এর ভ্যালু, আমাদের a এর ভ্যালু কি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের a এর ভ্যালু √7। তো আমরা লিখে দিচ্ছি a এর ভ্যালু কত, √7। একদম সহজ কিন্তু টেকনিকটা দেখো, b এর ভ্যালু -6, b এর ভ্যালু -6, ঠিক আছে। এই দেখো b এর ভ্যালু -6। তারপর c এর ভ্যালু কি, -13√7, তো c এর ভ্যালু কি হবে, -13√7, ঠিক আছে। এবার সলভ কিভাবে করব আমরা অঙ্কটা, একদম সহজ, কোনো উৎপাদকে বিশ্লেষণ কিছুর দরকার নাই, তোমরা যদি জাস্ট ফর্মুলাটা লিখে রাখো। ফর্মুলাটা আমি সুন্দর করে এদিকে লিখে দিচ্ছি বক্স দিয়ে। ফর্মুলাটা হচ্ছে x এর ভ্যালু হবে সমান সমান একটা লম্বা টান, ঠিক আছে। নিচে কি হবে, নিচে হবে 2, নিচে হবে 2a, উপরে কি হবে, উপরে হবে -b, আর এখানে হবে প্লাস মাইনাস, অর্থাৎ একবার প্লাস দিয়ে করতে হবে ফর্মুলাটা প্রথম ভ্যালুর জন্য, এরপরে মাইনাস দিয়ে করতে হবে দ্বিতীয় ভ্যালুর জন্য, এখন করিও দেখাবো তোমাদের। তারপর যে নিরূপকটা আমাদের ছিল ওইটা b² - 4ac, এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর ফর্মুলা একটা, ঠিক আছে। এখনই তোমরা দেখবে কি ফর্মুলাটা ইউজ করে আমরা কি সহজেই অঙ্কটা করতে পারি, ঠিক আছে। চলো অঙ্কটা আমরা শুরু করি, ঠিক আছে। তো x এর ভ্যালু হয়ে যাবে, এই অঙ্ক অনুসারে কি হবে, -b, b এর ভ্যালু কি -6, তারপর কি প্লাস মাইনাস আছে, ঠিক আছে। আর এদিকে কি √ওভার আবার b², b এর ভ্যালু কি -6, তো এটার স্কোয়ার, তারপরে হচ্ছে -4 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো, এর ভ্যালু হচ্ছে √7, তারপর ইন্টু সি এর ভ্যালু কত, -13√7, -13√7, নিচে 2 ইন্টু a, সো 2 ইন্টু √7। এটা সলভ করি আমরা, ঠিক আছে। তো কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, সো +6, প্লাস মাইনাস এখনও রেখে দিলাম, একটু পরে আরও সলভ করব, ঠিক আছে। তো এবার রুটের নিচে কি থাকবে,
দেখো এটা কি হয়ে যাচ্ছে -6 হোল স্কোয়ার। সো -6 হোল স্কোয়ার হোক বা 6 হোল স্কোয়ার হোক দুটোই 36। তারপর মাইনাস, তারপর কি আছে, তারপর আছে আমাদের 4 ইন্টু √7, 4 ইন্টু √7 ইন্টু -37। তো এই মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। তো এখানে আমি একটা প্লাস লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এবার কি হয়ে যাবে, এটা 4 ইন্টু √7 ইন্টু 13 √7, √7 7 হয়ে যাবে। তো 4 ইন্টু 7 ইন্টু 13 লিখতে পারি আমরা, ঠিক আছে। আমি সাইডে তবু তোমাদের জন্য সুন্দর করে এখানে লিখেও দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে 4 ইন্টু √7 ইন্টু 13 √7, এটাকে লিখে দেখতে পারি আমরা 4 ইন্টু √7 ইন্টু 13 ইন্টু √7, √7 7 লিখে দিচ্ছে একটা, তারপর 13। তো এটা সবটা মাল্টিপ্লাই করে কি হয়ে যাবে, এটা সবটা যদি আমরা মাল্টিপ্লাই করি, আমি একটু ক্যালকুলেটার দেখে নিচ্ছি, এটা হচ্ছে 364, ঠিক আছে। এরপর কি করা যায়, এরপর আমরা এখানে 364 লিখে দিচ্ছি। এবার করব কি, নিচে 2 √7 হয়ে যাবে। এবার করব কি, 6টা এখনও রেখে দিচ্ছি আমরা, উপরে রুট ওভারে কত চলে যাবে বলো তো, 64 ইন্টু 36, এটা হয়ে যাবে 400, নিচে 2 √7, ঠিক আছে। তো এখানে এরপরে কি লেখা যায়, এক্স প্লাস মাইনাস 400, এক সেকেন্ড, 400কে আমরা রুট করছি এখানে। সো 400কে আমরা যদি ডিভাইড করি 2 দিয়ে, এটা হয়ে যাবে 200, আবার 2 দিয়ে করছি, এটা হয়ে যাবে 100, আবার যদি আমরা 10 দিয়ে করি এবার, তো এখানে 10 হয়ে যাবে, ঠিক আছে। 400-এর রুট কী হয়ে যাবে তাহলে, এখানে দুটার জন্য একবার 2, এটার দুটার জন্য একটা 10, তো 2 ইন্টু 10 অর্থাৎ 400-এর রুট হয়ে যাবে 20। সো এটা 2 √7 হয়ে যাবে। নেক্সট, এবার আমরা সলভ করতে পারি। সলভ কীভাবে করব, দেখো প্লাস মাইনাসের একদম ছোট করে নিয়েছি। এবার আমরা সলভ করতে পারি, লিখব হয় এক্স ইজ ইকাল টু 6 প্লাস 20/2 √7, অর্থাৎ এখানে উপরে কি হবে 26/2 √7, 2 দিয়ে 26 রে কাটলে কি হবে 13, তো এটা হয়ে যাবে 13/√7। 9 এক্স ইজ ইকাল টু 6 মাইনাস 20/2 √7, ঠিক আছে। তো এটা হয়ে যাবে -14 2 √7, 2 দিয়ে এটাকে কাটলে 7, 7 দিয়ে √7 দিয়ে 7 রে কাটলে একটা √7 থাকবে, তো এটা যাবে -√7। দেখো আমাদের আনসারটা কি আগের সঙ্গে মিলছে, একটা -√7 ছিল, এই যে একটা -√7 ছিল, একটা 13/√7 ছিল, একটা -√7, একটা 13/√7, একদম সহজ। আমার কোনো কমন নেওয়ার কথা চিন্তা করার দরকার নেই, মাল্টিপ্লাই করার দরকার নেই, জাস্ট এ বি সি আমরা ক্যালকুলেট করব, তারপর এই ফর্মুলাটা ইউজ করে দেবো। একদম সহজ অঙ্ক, একদম শর্টকাট ট্রিক, আশা করি তোমরা সবাই বুঝেছো। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।